এক তুলসী পত্রে যে পাপ হরণ হয়, এক তুলসী চন্দন নিয়ে গোবিন্দের চরণে দিলে যে পাপ হরণ হয়, পাপী হয়েও সে পাপ করতে পারে না। কারণ তুলসীর মাহাত্ম্যতে পরিষ্কার বলা হয়েছে, জানি কানিচ চপ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিচ তানি তানি পনশন্তি পদক সেন পদে পদে। যত দুনিয়ার পাপ আছে সে পাপগুলিকে হরণ করে নিতে পারে তুলসী, তাকে যদি পরিক্রমা করে। জানি কানিচ পাপান, যেই পাপগুলো জানতে অজান্তে আমরা করে থাকি, সে পাপগুলি তিনি হরণ করেন। তুলসীর মাহাত্ম্য বলতে গেলে মহামহা গ্রন্থ আদিতে তুলসীর মাহাত্ম্য বিশাল করে বর্ণিত আছে। যদি ভাগবতেও তুলসীর মাহাত্ম্য জানতে হয়, তাহলে যখন দশম স্কন্ধের, ভাগবতের দশম স্কন্ধের অধ্যায়ের দিকে, শেষের দিকে যে অধ্যায়গুলি রয়েছে, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একবার পরীক্ষা নিয়েছিলেন নারদ মুনিকে দিয়ে। তার স্ত্রী সত্যভামা, তার প্রতি তিনি একটু পরীক্ষা নিয়েছিলেন। সেটাই তুলসীর মাহাত্ম্য রয়েছে। নারদ মুনি বলেছিলেন, হে ভগবান, আপনি আমায় ডেকেছেন কেন? ভগবান বলল, সত্রাজিতের পুত্রী সত্যভামা আমার স্ত্রী। তার মনে একটা অভিমান আছে যে সত্রাজিৎ সবসময়ের জন্য তার কাছে একটা মুনি থাকে, সেই মুনিটি এক রাত্রে 7 ঝড়া করে সোনা প্রসব করত। অর্থাৎ অন্যান্য ধাতু রেখে দিলে সেই মণিটা স্পর্শ করে দিলে 7 ঝড়ার পরিমাণে স্বর্ণ আপনা হতেই তৈরি হয়ে গেছে। সামুদ্রিক মণি। সেই মণি নিয়ে অনেক ঘটনা রয়েছে ভাগবত। আজ যেটা বলছি সেটা হলো তুলসীর মাহাত্ম্য। তো সেই সত্যাবতীকে দিয়েই ভগবান প্রাণ গোবিন্দ আমার একটা পরীক্ষা করেছে। পরীক্ষাটা কি? যে নারদ মুনিকে বলে দিয়েছে, তুমি গোপনে সত্যভামাকে বলবে যে কৃষ্ণকে তুমি যদি চিরতরে পেতে চাও, তাহলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞে তুমি কৃষ্ণকে, যজ্ঞ সম্পন্ন হয়ে গেলে সেই যজ্ঞে তুমি কৃষ্ণকে, আরো যে 16,107টা স্ত্রী রয়েছে তাদের থাকতেও তুমি কৃষ্ণকে নিজের করে নিতে পারবে, আপন করে নিতে পারবে। কোন স্ত্রী না চায় স্বামী তার নিজের আপন? কিন্তু সত্যভামা একটু বেশি বেশি। নারদ মুনিকে বললো যে দেখো, যজ্ঞটা এমন ভাবে করো যাতে কেউ না টের পায়। বলে না, সবাই টের পাবে। তুমি বলবে আমাদের গৃহেতে পুজো হচ্ছে। নারদ মুনি বলল, কিন্তু আসল তুমি আমি তো জানি যজ্ঞ কি কারণে হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা আমরা তো সবাই জানি। ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটি করছে একটি তুলসী পত্রের মাহাত্ম্য পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। পত্রং পত্রং পুষ্পং ফলং তোহং যমে ভক্তা প্রযচ্ছক্তি। তিনি 56 ব্যঞ্জন, 36 ভোগ, সোনা দানা হার মণি মাখন এসব কিছু চায় না। পত্রং পুষ্পং ফলং তোহং, জল পত্র ফল এইগুলি। চলো যাই। এইবার কি হলো জানো? সত্যভামা যজ্ঞ করছে। এমন সময় নারদ মুনি সত্যভামাকে, যজ্ঞের পূর্বে কি হয়? সংকল্প হয়। সেই সংকল্পে বসিয়ে সত্যভামাকে বলল,
যা সংকল্প করবে তা কিন্তু দিতে হবে। সত্যভামা বলল তাই দেবে। একে একে বস্তু, ফল মূল, আপেল সব সংকল্প সত্যভামার কাছে করে নিল। শেষ পর্যন্ত কৃষ্ণ ভগবানকেও মন্ত্র দ্বারা সংকল্পিত করে নিলেন ব্রাহ্মণ বেশধারী নারদ। আর সত্যভামা দিয়ে দিল। তার আগে ত্রিসত্য করেছিল জল দিয়ে, তার জন্য তিনি কিছু আর করতে পারলেন না। পরে যজ্ঞ শেষ, সব গুছিয়ে নিচ্ছে, আর কৃষ্ণকে বলছে চলো আমার সঙ্গে, তোমাকে যেতে হবে আমার আশ্রমে, আজ থেকে তুমি আমার দাস। তখন সত্যভামা বলে উঠলো, ইয়ে কি, এ কি ঋষি, তুমি এমন কেন বললে? বলে সংকল্প করার সময় তুমি বলেছিলে না যা কিছু আমি বস্তু চাইবো সব তুমি দিয়ে দেবে, তাই তুমি তো সব দিয়ে দিয়েছো। এখন কৃষ্ণকে সংকল্প করে দিয়েছো, আজ থেকে প্রাণ গোবিন্দ আমার। এই জন্য ভাবুন, আমরা প্রায় দেখবেন আমরা সংকল্পেতে মোটামুটি যে যেখানে যে যথা যেভাবে পুজো হোক না কেন আমরা প্রবেশ করে যাই, আর করে গিয়ে উল্টা পাল্টা হয়ে যায় আমাদের। সরস্বতী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, সেখানে গিয়ে আমরা হাতে পুষ্প নিয়ে বলছি পুত্রং দেহি। যে বুড়িমা বলছে তার বয়স ৮০, তাহলে পুত্র নিবে কি করে? রূপং দেহি, এক ৮৫ বছরের বুড়ো হাতে ফুল নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে, বলছে রূপং দেহি। মন্ত্রের মধ্যে রয়েছে সবকিছু। এই জন্য পুষ্পাঞ্জলি দিতে হয় কিভাবে, পুষ্পাঞ্জলি কাদের দেওয়া উচিত এবং পুষ্পাঞ্জলির পরে কি মেগে নেওয়া উচিত সেটা ব্রাহ্মণ মশাই জানে, কিন্তু আমরা যদি সবাই না জেনে প্রবেশ করি তাহলে এমন হয়। সেই রকম আজ সত্যভামা না জেনে প্রবেশ করে, না জেনে তিনি নারদ মুনিকে কৃষ্ণ ভগবানকে দিয়ে দিলেন। আর কৃষ্ণ ভগবানকে পেয়ে নারদ মুনি খুব খুশি, কিন্তু আর সবাই ঘটনার চক্র বুঝতে পারলো যে কি করেছে সত্যভামা। সব স্ত্রীরা তাকে ঘিরে ধরলো, তাকে লাঞ্ছনা করলো, যে বল আমাদের ছেড়ে কৃষ্ণকে একা পেতে চেয়েছিলি তাই আমরা দিয়ে দিতাম, কিন্তু আজ যে আমরাও পেলাম না তুইও পেলি না, সত্যভামা তুই কি করবি? তাই রুক্মিণী, সত্যভামা সবাই মিলে কাঁদছে। জাম্ববতী তার যত স্ত্রীরা ছিল সবাই মিলে কান্নাকাটি আরম্ভ করেছে। কান্নাকাটি করে বলছে কি করা যাবে, কোনো উপায় নেই। সেই কথা, সেই এক তুলসীর মাহাত্ম্য। নারদ মুনি বলল, আমি কৃষ্ণকে তোমাদের প্রদান করতে পারি আমার ওজনে, তোমাদেরকে আমার নয়, হরি বল, শ্রীকৃষ্ণের ওজনে তোমাদেরকে আভূষণ সোনাদানা যা আছে দিতে পারলে আমি কৃষ্ণকে তোমাদের দিয়ে দেব। তখন সত্যভামা অহংকারী, কারণ তার বাবা সত্রাজিতের তো অনেক সোনাদানা রয়েছে, সে বলল কোনো চিন্তা করো না মশাই, আমি তোমাকে সব। কৃষ্ণকে এক পাশে বসিয়েছে দাড়ি পাল্লায়, আর এক পাশে ঝুড়ি ঝুড়ি করে সব সোনা আনছে, কিন্তু কৃষ্ণ পাল্লা মাটি ছেড়ে উঠছে না, অথচ দ্বিতীয় পাল্লাতে মন মন ওজনের সোনা রূপা হীরা সব পরিপূর্ণ করছে, কিন্তু কৃষ্ণ ভগবান মাটি ছেড়ে। এত দ্বারা প্রমাণিত হয় কি জানো, সে সোনার লোভী নয়, সে কলার লোভী নয়, সে আপেলের লোভী নয়, ভাবগ্রাহী জনার্দনম, শুধু ভক্তের ভাবটা তিনি। কিন্তু সত্যভামার ভাব কি ছিল? অহংকার সমৃদ্ধ, আমি কিনে নিতে পারবো, আমি নিয়ে নিতে পারবো। সেই রকম এই সমাজের মানুষ আমরা, আমাদের ভাবটা কি? আমি ৫,০০০ খাইয়ে দেব, আমি অনেক কিছু করে নেব, সবার কাছে নাম কিনে নেব, আমি বিরাট মহোৎসব করে দেব। এই যে সত্যভামার মতো অহংকার, তার কখনো পূর্ণ হয় না। তাই সত্যভামাও শেষ পর্যন্ত নিজের শরীরের যত সোনা দানা ছিল সব খুলে খুলে একটা একটা চোখের জলে দিতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে হাসছে, সত্যভামা তোমার অহংকার হয়েছিল,
অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পাশ হইয়া অসত্যরে সত্য করে মানি, তা করলে তো হবে না গো। তারে পেতে হলে এক মনে এক চিত্তে ভক্তি সমৃদ্ধ মনে রাখতে হবে। শেষ পর্যন্ত সত্যভামা কৃষ্ণের চরণে ধরে কাঁদছে, হে ঠাকুর, আমি তোমায় হারালাম, আমি তোমায় পেলাম না। আমি সবার থাকতে চিনিয়ে তোমায় নিতে চেয়েছিলাম, কিন্তু আজ বাদী হলো আমার অহংকার। হে ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও। কৃষ্ণ ভগবান তখন বলছে, সত্যভামা, আমি কারো একার না, আমি সবার। যো যথামাং প্রপদন্তে স্তাং তথৈব ভজাম্যহম। আমাকে যে যেমন ভাবে প্রার্থনা করে, যে যেমন ভাবে ভজনা করে, আমি তার হয়ে। তুমি বোঝো না সত্যভামা, তুমি নারদ মুনিকে দিয়ে দিছো, আমি নারদ মুনির হয়ে গিয়েছি। সত্যভামা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বড় দিদি রুক্মিণীর পায়ে পড়ে গিয়ে বলল, দিদি, আমি যে ভুল করেছি তার কি করলে প্রায়শ্চিত্ত হবে? রুক্মিণী বলল, জানিস, প্রথমেই আমি কৃষ্ণের ঘরণী হয়েছি, কিন্তু আমার মনে এতটাও আশা নেই। কৃষ্ণ যে আমার, কৃষ্ণ যে সবার, কৃষ্ণ যে সব প্রাণের প্রাণ। তুমি একা ধরে নিতে চেয়েছিলে অর্থের অহংকারে, তা ধরা সম্ভব নয় সত্যভামা। এখনো সময় আছে, তুমি এক কাজ করো, আভূষণ রত্ন সোনা দানা এসব দিয়ে তারে পাওয়া যাবে না রুক্মিণী। এ সত্যভামা, রুক্মিণী বলছে, তুমি যাও, বাইরের মন্দির থেকে একটা তুলসী পাতা তুলে আনো, দুটো তুলসী পাতা তুলে আনো। তখন সত্যভামা বলছে, কি হবে? বলে, দুটো তুলসী পাতাতে যা হবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সারা জীবন তুমি অহংকার দিয়ে চেষ্টা করলে তা হবে। সে কি দিদি, কি করবো তাহলে? দুটো তুলসী পাতা নিয়ে চোখের জলে কালি ভিজিয়ে, হ্যাঁ, কলম দিয়ে লিখে দিল কৃষ্ণ কৃষ্ণ। এই দুটি তুলসী পত্রে সুন্দর করে লিখে দিল কৃষ্ণ। রুক্মিণী বলছে, সত্যভামা, মনে সুহৃদয় নিয়ে ভাব নিয়ে তুমি যাও, আর গিয়ে কৃষ্ণের পাল্লাতে, কৃষ্ণের বিপরীত পাল্লাতে যে সোনাদানা রয়েছে, তাতে তুমি ওই দুটি তুলসী পত্র প্রদান করে ঘুমাচ্ছে, দেখবে কৃষ্ণ তোমার হয়ে। তাই তো বলে, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ সেবা পাবো এই অভিলাষ, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তাই মাগো, ওই তুলসী পত্র দুটি নিয়ে গিয়ে দা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে গেল, আর ওই সোনাদানার যে পাল্লাটা সেটা নিচে পড়ে গেল।